শ্রমিক অসন্তোষ, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, কাঁচামাল আমদানিতে এলসি সমস্যা, শিল্পে অব্যাহত গ্যাস সংকট, গ্যাস ট্যারিফ বৃদ্ধি করা সহ নানা সমস্যায় কঠিন পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এলসি সমস্যায় এ খাতে উৎপাদন খরচ বেড়েছে 50%। উৎপাদন খরচ বৃদ্ধির বিপরীতে রপ্তানি চাহিদা পূরণ না হওয়ায় মুনাফা করতে পারছে না এ খাতের উদ্যোক্তারা। অথচ ইউরোপীয় ইউনিয়নের ক্রেতারা রফতানি হওয়া বাংলাদেশের পোশাকের দাম কমিয়েছেন প্রায় 5%, আর যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের তৈরি পোশাকের দাম প্রায় 8% পর্যন্ত কমিয়েছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাকের দাম কমিয়েছে 4.92%। এই সময় তৈরি পোশাক আমদানি করেছে 1652 কোটি ডলার। আগের বছরের একই সময় তারা বাংলাদেশ থেকে পোশাক আমদানি করছিল 1628 কোটি ডলারের। অর্থাৎ বাংলাদেশ থেকে ইউরোপে পোশাক রফতানি বেড়েছে মাত্র 24 কোটি ডলার বা 1.43%। বাংলাদেশের পোশাকের দাম কমানোর পর উৎপাদন খরচ আরও বেড়েছে। এটি দেশের পোশাক শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদেশি ক্রেতারা, তবে তারা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। পোশাকের দাম বাড়ানো না হলে বাংলাদেশের গার্মেন্টস খাতে বিপর্যয় নেমে আসবে। পোশাকের দাম যদি না বাড়ায় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি যেমন বন্ধ হবে, একই সাথে আবার শ্রমিকরাও বঞ্চিত হবে, যাদের নিয়ে তারা খুব বড় বড় কথা বলে, শ্রমিকরাও সেখানে বঞ্চিত হবে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি BGME এর তথ্য অনুযায়ী গত 6 মাসে পোশাক খাতে 100 কারখানা বন্ধ হয়েছে। বেকার হয়েছে প্রায় 50 থেকে 60 হাজার শ্রমিক। শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারছে না অন্তত 158টি কারখানা। তাছাড়া 16 থেকে 17% সুদে ঋণ নিয়ে ব্যবসা করে বেশি দিন টিকে থাকা যাবে না বলেও জানান এই উদ্যোক্তা। ব্যাংকের যে ঋণের সুদহার যে বাড়িয়েছে, এটাও কিন্তু আজকে ইন্ডাস্ট্রি, এই যে দুইটা জিনিস আমি মনে করি যে আগামী 1 বছরের মধ্যে বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। কারণ প্রথম হচ্ছে এই ইন্টারেস্ট রেট বৃদ্ধি, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধের যে সার্কুলারটা দিয়েছে, এটা মরার উপর খাড়ার ঘা, এছাড়া কিছুই না। ওনারা বলেন যে এটা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করতে হবে, প্রতি মাসের কিস্তি প্রতি মাসে পরিশোধ করতে হবে, আদারওয়াইজ তাকে ঋণ খেলাপিতে পরিণত হবে। অফকোর্স উই ডু এগ্রি যে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস আমাদের করা উচিত। বিশ্ববাজারের সবচেয়ে বড় পোশাক রফতানির গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র। পোশাক রফতানি আয়ের 20 থেকে 22% আসে যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু বর্তমানে এই মার্কেট ধরতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি এসব পোশাকের দাম বর্তমানে 3.8 থেকে 7.7% পর্যন্ত কমেছে। বিশেষ করে ছেলেদের কটন ওভেন ট্রাউজার 4.4%, কটন ওভেন শার্ট 3.8% এবং কটন নিট টি শার্টের দাম কমেছে 3.9%। 1 বছর আগে এসব পণ্যের দাম যা ছিল, এখন সে একই পণ্য তার থেকে প্রায় 7.7% কম দামে আমদানি করছে দেশটি। এই দাম কমানোর ফলে বাংলাদেশি পোশাকের রফতানি আয়ও কমেছে। গত বছর যেখানে 6.35 বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছিল, সেখানে চলতি বছর একই সময়ের মধ্যে রফতানি হয়েছে 6.14 বিলিয়ন ডলার, যা 3.33% কম। চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পোশাক রফতানি কমেছে 3.33%। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।